শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে দেশের মাটি ছেড়ে প্রবাসে কেটেছে দীর্ঘ ১৪টি বছর, কিন্তু কোনো ষড়যন্ত্র, কোনো অপপ্রচার তাকে দমাতে পারেনি। আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হুসাইন আজ ফিরেছেন বাংলাদেশে, নিজের মাটিতে, নিজের মানুষের কাছে। দেশে ফেরার পরপরই নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। রাজধানীর প্রতিটি কোণে জাকির হুসাইনকে স্বাগত জানায় বিএনপি নেতাকর্মীরা। দেশে ফিরেই জাকির হুসাইন ছুটে যান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে, পুষ্পার্ঘ্য অর্পণ করেন জিয়াউর রহমানের মাজারে। দীর্ঘ 14 বছর পরে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে প্রিয় মাতৃভূমিতে পদার্পণ করেছি, এজন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন জাকির হুসাইন। দেশ জুড়ে সাড়া পড়ে যায় জাকির হুসাইনের প্রত্যাবর্তনে। দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমেই প্রচারিত হয় একজন জিয়ার সৈনিকের ফিরে আসার সংবাদ। রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি দলের সরকারে পরিণত হয়েছে, এতে সরকারের দুর্বলতা ফুটে উঠছে। এনসিপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি এ সময় দীর্ঘ 14 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরতে পারায় শুকরিয়া আদায় করেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা জানানোর সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে আসা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জাকির হুসাইনের আন্দোলনের কথা গণমাধ্যমে তুলে ধরেন। জাকির সেও 15 বছর দেশে ফিরে আসতে পারে। এই যে নিজ মাতৃভূমিতে ফিরে না আসার কি যে মনোযন্ত্রণা, প্রবাসে যারা ছিলেন, সেখানে যারা গণতন্ত্রের জন্য কথা বলেছেন, এরকম হাজার হাজার বাংলাদেশিরা তারা ফিরে আসতে পারেন। বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার, গোটা বাংলাদেশটাই যেন আয়না ঘরে পরিণত করেছিল। বিএনপি করার অপরাধে আর দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে বারবার জাকির হুসাইনকে জঙ্গি তকমা সহ নানা নির্যাতন করেছে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সিলেট জকিগঞ্জ বিএনপি নেতা, দুবাই বিএনপির সভাপতি জাহিদ হাসান আইএসআইয়ের সাথে জামাত বিএনপির যোগাযোগের মাধ্যম। জামাতের শফিকুর রহমান থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত আগে পরের টেলিফোন আলাপের রেকর্ড থেকে এইসব তথ্য মিলেছে। সিলেটের জকিগঞ্জ কানাইঘাটের সন্তান জাকির হুসাইন মনে করেন তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো প্রতিহিংসা, থাকবে অধিকার ও গণতন্ত্র।